আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন গল্প শোনাব। গল্পটি শিশু ও বড়দের জন্য উপযোগী এবং এর মাধ্যমে বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার শিক্ষা পাওয়া যায়। গল্পের নাম সাচ্চা ইমানদার কিশোর। গল্প শুরু। অনেক বছর আগে এক দূর গ্রামে বাস করত এক কিশোর নামের মাহফুজ। তার বয়স মাত্র 1-2 বছর, কিন্তু তার ঈমান ছিল অনেক বড়দের চেয়েও দিই। প্রতিদিন সে সকালে কুরআন তিলাওয়াত করত, সালাত আদায় করত এবং কখনো মিথ্যা বলত না। মাহফুজের বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। খুব কষ্ট করে দিন চলত তাদের। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ল। তখন ঘরের সব দায়িত্ব মাহফুজের উপর পড়ে। আশার আলো খোঁজে বের হওয়া। মাহফুজ ঠিক করল সে শহরে গিয়ে কাজ করবে এবং বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করবে। মা অনেক কান্নাকাটি করল, কিন্তু মাহফুজ বলল, মা, আমি জানি আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি হারাম কিছু করব না, শুধু হালাল উপায়ে উপার্জন করব কি। সেই ভোরে সে তার ছোট একটা ব্যাগ নিয়ে বের হল। পকেটে মাত্র 1 টাকা ছিল। পথের মাঝে মাহফুজ এক বৃদ্ধকে দেখল, যিনি মাটিতে পড়ে আছেন। লোকটি খেতে পাননি অনেক দিন। মাহফুজ ভাবল, 1 টাকা দিয়ে কিছু কিনে খাওয়াতে পারি। সে দোকান থেকে রুটি আর কলা কিনে তাকে খাইয়ে দিল। বৃদ্ধ আশীর্বাদ করে বলল, বাবা, আল্লাহ তোমার পথ খুলে দেবেন। শহরে নতুন যাত্রা। শহরে গিয়ে অনেক জায়গায় কাজ খুঁজল মাহফুজ। কেউ বলল, তুমি ছোট, কিছু করতে পারবে না। কিন্তু এক মসজিদের ইমাম সাহেব তার মধ্যে কিছু আলাদা দেখে বললেন, তুমি মসজিদে থাকো, এখানে পরিচ্ছন্নতার কাজ করো আর কুরআন শিখো। মাহফুজ রাজি হয়ে গেল। সে প্রতিদিন নামাজ পড়ত, কাজ করত এবং কুরআন মুখস্থ করত। ধীরে ধীরে ইমাম সাহেব তার মেধায় খুশি হয়ে তাকে স্কুলেও ভর্তি করে দিলেন। পরীক্ষার সময় একদিন শহরের এক বড়লোক ব্যবসায়ী মসজিদে এলেন। তার এক দোকানে এক কর্মচারী হারিয়ে গিয়েছে। ইমাম সাহেব মাহফুজের কথা বললেন। ব্যবসায়ী তাকে পরীক্ষা করে দেখলেন সে মিথ্যা বলে না, সৎ ও পরিশ্রমী। তৎক্ষণাৎ তিনি মাহফুজকে চাকরি দিলেন। মাহফুজ তার প্রথম বেতনের টাকা দিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করল। বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। পরিণতি। বছর খানেকের মধ্যে মাহফুজ অনেক কিছু শিখে ফেল, হিসাব নিকাশ, ব্যবসা, দিন দুনিয়ার জ্ঞান। ব্যবসায়ী তাকে তার নিজের ছেলের মতো আদর করতে লাগলেন। বছর 10 পর সেই মাহফুজই হয়ে গেল এক সফল ব্যবসায়ী, দয়ালু নেতা এবং আল্লাহভক্ত মানুষ। তিনি নিজেই অনেক এতিমখানা, মাদ্রাসা তৈরি করলেন। কখনো নিজের অতীত ভুলে যাননি। গল্পের শিক্ষা। আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই সাহায্য করেন। হালাল উপার্জনেই রয়েছে বরকত। একজন সৎ, ধৈর্যশীল ও বিশ্বাসী মানুষ আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হন। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।